সুযোগ নিতাম মানে আপনার সাথে কিভাবে মোকাবেলা করবো? আরে সেকেন্ড চেয়ারম্যান আপনার যে কি কর না আম্মা, এই যে ধান কেটে আমি যে আদর ছিলাম না, ও করছে কি হঠাৎ করে দেখি সাদা একটা ধবধবে কাপড় পরে দেখে মোর সামনে এরম করতেছে, এরিং বেরিং করতেছে। আরে বেটা আমি চিন্তা মেজাজ কিন্তু খারাপ হইতেছে বাদ দিলা। এই এবার মনে করেন সাদা একটা ধবধবে কাপড় পরে দেশে মরে দেওয়া মই আত্মারে কি ভয় ভাই মইও দিছে একদম দৌড়াইতে ও ধান খাতের মধ্যে হালাইয়া পানির মধ্যে ওই যে পুবের যে ধান খাতটা এইটার মধ্যে মরে সুবাইতে মুই মনে করেন একদম শক্তি দিয়ে চাপে ধরছি। এবার না পারে হাসতে হাসতে খায় তোরে কিন্তু মুই কয়েবার লইয়ে যাবো কিছু হাত নিস তুই ডৌটা মরে তো ছাড়ে না। মোর জিব্বা মনে হয় কাটে লই যাইবে, ও জিব্বা কাটে লই যাইতেছে সে মোর জিব্বা বাঁচাবো কাটে ওরে আল্লাহ। রে বেটা রে ভাই মুই আছি না আম্মা আছেন এরম হরকা। হন হন তোরা এক কাম হর, তোরা দুইজন বেইন হেলে উঠ দিয়া ওই যে মফিস তান্ত্রিক আছে না, হ্যাঁ হ্যাঁ বাড়তে যাবি, যাই হ্যারে লই যাবি। হ্যাঁ। তোর কাকু বাচ্চা থাকতে হ্যাঁ। একদিন বউকে বাড়িতে ভূতের আসর আসছিলে, এরপর হে আইয়া এই কি কি করছে, এরপরে যে বাড়ি বন্ধ টন্ধ দিয়েছে, হ্যাঁ। এরপর ভালোই গেছে। যাইয়া হারে লইবি, আমার কথা যাই করবি। আম্মা হে নিজেই তো বুড়ো হাঁটতে পারে না, হ্যাঁ লইয়া মুখ কেমনে দিয়ে। হে স্যারা আটতে না বলে কি গাইতে হেরে লই যাবি। ও হ্যাঁ এটা ঠিক আছে। এই এই আম্মা হান যেটা কইছে আভাই তো কইছে তুমি একাল চুপচাপ করে আনজে হইয়া থাকবা মুই বাড়তে গেলাম ঠিক আছে। এই না তুই কাল সকালে যাবি মোর লগে থাকবি। আশ্চর্য রকম কথা এ বেটা আমি থাকলে বাড়িতে মোর চিন্তা করবে না। এই আবার তাই কই এবারে তুই যাইতে পারবি না, ওই পথে যদি তোর ধরে তখন তুই কি করবি আরে? মুই মানে মুই মানে দেখছি না আম্মা আমি একটা সাহসী বলে আর মনের মধ্যে একটা ভয় ঢুকাই